প্রত্যেক ছোট বড় অভিনেতা বক্স অফিসে নতুন নতুন রেকর্ড বানানোর জন্য অনেক কষ্ট করে এবং সেই সব বড় বড় রেকর্ড ভেঙে নতুন রেকর্ড বানানোর কাজ করে প্রভাস। প্রভাস ইন্ডিয়ান সিনেমার এমন একজন অ্যাক্টর যার প্রত্যেক সিনেমা রিলিজের প্রথম দিনেই 100 কোটি টাকা কালেকশন করে ফেলে। তাহলে একবার ভাবুন ইন্ডিয়ার মধ্যে প্রভাসের সিনেমার ক্রেজ কতখানি। তো আজকে আমি কথা বলবো প্রভাসের আপকামিং 10টা বিগেস্ট প্যান ইন্ডিয়ান সিনেমার ব্যাপারে, যেই সব সিনেমা রিলিজ হলে ইন্ডিয়ান বক্স অফিস তছনছ হয়ে যাবে। দিস ইজ গোয়িং টু বি অ্যান ইন্টারেস্টিং ভিডিও, তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, নাম্বার 10-এ রয়েছে স্পিরিট। এটা প্রভাসের আপকামিং বিগেস্ট প্যান ইন্ডিয়ান সিনেমা হবে। যেই সিনেমাটি ডিরেকশন দিবেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা, যিনি 2023 সালের সব থেকে বড় সাকসেসফুল সিনেমা অ্যানিমেল বানিয়েছেন। সন্দীপ রেড্ডি ভাঙ্গা ভয়ঙ্কর ভায়োলেন্স সিনেমা বানানোর জন্য বিখ্যাত, যেই কারণে অডিয়েন্স এই সিনেমার জন্য অধীর আগ্রহে ওয়েট করছে। এই সিনেমার মেইন লিডে আপনারা ডার্লিং প্রভাসকে দেখতে পাবেন এবং ভিলেনের জন্য সাউথ কোরিয়ান অ্যাক্টর মা ডং সিউক বা ডন লিকে অ্যাপ্রোচ করা হয়েছে। স্পিরিট সিনেমায় প্রভাসকে একজন ভায়োলেন্স পুলিশ অফিসার হিসেবে দেখা যাবে। কিছু নিউজ পোর্টাল মোতাবেক এই সিনেমার শুটিং খুব দ্রুত শুরু হবে এবং এটা 2026 সাল টার্গেটে রেখে বানানো হবে। অ্যাট নাম্বার 9, রাজা সাব। এটা সাউথ ইন্ডাস্ট্রির আপকামিং অনেক বড় হরর কমেডি সিনেমা হবে। যেই সিনেমাটি ডিরেকশন দিয়েছেন মারুথি এবং এই সিনেমার মেইন লিডে আপনারা সাউথের সব থেকে বড় স্টার প্রভাসকে দেখতে পাবেন। এছাড়াও প্রভাসের সঙ্গে বলিউড থেকে সঞ্জয় দত্তকে দেখা যাবে। আপনারা তো এতদিন প্রভাসকে অ্যাকশন করতে অনেকবার দেখেছেন, কিন্তু এবার আপনারা তাকে কমেডি ক্যারেক্টারে দেখতে পাবেন, যেটার জন্য প্রভাসের ফ্যান্সরা অনেক বেশি এক্সাইটেড এবং এই হরর কমেডি সিনেমা এপ্রিল 2025-এ রিলিজ করা হবে। নাম্বার 8, কানাপ্পা। এটা সাউথ ইন্ডাস্ট্রির আপকামিং মাইথোলজিক্যাল ড্রামা সিনেমা হতে চলেছে, যেই সিনেমার বর্তমান হাইপ আকাশচুম্বী হয়ে আছে। কানাপ্পা সিনেমাটি ডিরেকশন দিয়েছেন মুকেশ কুমার সিং। এই সিনেমায় প্রাচীন যুগের কানাপ্পা নামের একজন সৈনিকের কাহিনী দেখানো হবে, যেই ক্যারেক্টার প্লে করছেন বিষ্ণু মঞ্চু এবং এই সিনেমায় আপনারা অনেকগুলো ধামাকাদার ক্যামিও দেখতে পাবেন। যেমন এখানে অক্ষয় কুমার শিবের ক্যারেক্টার প্লে করবেন এবং প্রভাস এই সিনেমায় অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করবেন, যেটার জন্য প্রভাসের সমস্ত ফ্যান্সরা অনেক বেশি এক্সাইটেড এবং এই মোস্ট অ্যাওয়াইটেড সিনেমা ডিসেম্বর 2024-এ রিলিজ করা হবে। নাম্বার 7, ফৌজি। এটা প্রভাসের আপকামিং পিরিয়ডিক অ্যাকশন ড্রামা সিনেমা হবে। যেই সিনেমাটি ডিরেকশন দিবেন হানু রাঘু পুরী, যিনি সীতা রামামের মতো অসাধারণ সিনেমা বানিয়েছেন। ফৌজি সিনেমার মেইন লিডে রয়েছে প্রভাস এবং ইমান ভি। সম্প্রতি এই সিনেমার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং এই সিনেমার জন্য প্রভাসের ফ্যান্সরা অনেক বেশি এক্সাইটেড। কারণ কি জানেন? কারণ এই সিনেমায় প্রভাস একজন সৈনিকের ক্যারেক্টার প্লে করবেন। এমনটা শোনা গেছে এই সিনেমার কাহিনী 1940 সালের দিকে সেট করা হয়েছে, যখন ইন্ডিয়া স্বাধীন হয়েছে ছিল না, এবং এই সিনেমার কাহিনী অনেক ইউনিক হবে এবং এটার শুটিং অলরেডি শুরু হয়ে গেছে। আর যদি বলা হয় এই সিনেমাটির রিলিজের কথা, তাহলে ফৌজি সিনেমা 2025 সালে রিলিজ করা হবে। নাম্বার 6-এ রয়েছে আনটাইটেলড ফিল্ম। যেই সিনেমাটি ডিরেকশন দিবেন লোকেশ কানাগরাজ। এটা সেই ডিরেক্টর যিনি বিক্রম, ক্যাথি এবং লিওর মতো অসাধারণ সিনেমা বানিয়েছেন এবং তিনি একটা ইন্টারভিউতে এমনটা জানিয়েছেন, আপনারা 100% শিওর থাকেন যে আমি প্রভাসের সঙ্গে একটা সিনেমা অবশ্যই বানাবো, যেখানে প্রভাস একজন ভয়ঙ্কর গ্যাংস্টারের ক্যারেক্টার প্লে করবেন। এটা শোনার পর থেকে সবার এটা মনে হচ্ছিল এটা হয়তো এলসিইউ ইউনিভার্সের কোনো সিনেমা হবে, কিন্তু এমনটা একদমই নয়। এটা সম্পূর্ণ আলাদা একটা সিনেমা হবে। যদি সত্যি এটা এলসিইউ ইউনিভার্সের সিনেমা হতো তাহলে অনেক ভালো হতো। এমনটা হলে আমরা থেলাপতি বিজয়, সূর্যা এবং প্রভাসকে একসঙ্গে দেখতে পেতাম। খুব তাড়াতাড়ি এই সিনেমার অ্যানাউন্সমেন্ট করা হবে এবং এই সিনেমা 2027 সালে রিলিজ করা হতে পারে। আপনি আপকো রোমিও সমঝতে হো? নাম্বার 5, ওজি। এটা সাউথ ইন্ডাস্ট্রির আপকামিং বিগেস্ট অ্যাকশন সিনেমা হতে চলেছে। যেই সিনেমাটি ডিরেকশন দিয়েছেন সুজিত, যিনি সাহর মতো অসাধারণ অ্যাকশন সিনেমা বানিয়েছেন। এই সিনেমায় পাওয়ান কালিয়ান এবং ইমরান হাশমিকে দেখা যাবে। এমনটা শোনা গেছে এই সিনেমার বাজেট অ্যারাউন্ড 250 কোটি টাকা হবে এবং এই সিনেমায় পাওয়ান কালিয়ান এবং ইমরান হাশমির মধ্যে ব্রুটাল ক্ল্যাশ দেখা যাবে। কিছু নিউজ পোর্টালে এমনটা উঠে এসেছে যে ওজি এবং সাহো সিনেমা একে অপরের সঙ্গে কানেক্ট হবে। এই কারণে এই সিনেমায় প্রভাসের ধামাকাদার ক্যামিও থাকতে পারে এবং এই সিনেমা 27 সেপ্টেম্বর 2024-এ রিলিজ করা হবে। নাম্বার 4, সালার 2।
এটা সাউথ ইন্ডাস্ট্রির আপকামিং অনেক বড় অ্যাকশন সিনেমা হবে। এটা 2023 সালে রিলিজ হওয়া সালার সিনেমার অফিসিয়াল সিকুয়েল হবে। সালার সিনেমা অডিয়েন্সদের অনেক পছন্দ হয়েছিল, যেই কারণে মেকাররা সালার 2 সিনেমার উপর কাজ শুরু করেছে। সালার 2 ডিরেকশন দিবেন প্রশান্ত নীল এবং এই সিনেমার মেইন লিডে আপনারা আরো একবার প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারানকে দেখতে পাবেন, কিন্তু এবার তাদের বন্ধুত্ব নয়, তাদের দুজনের দুশ্মনী দেখতে পাবেন। জি হ্যাঁ, যেখানে আমরা প্রথম পার্টে এদের দুজনের বন্ধুত্ব দেখেছিলাম, কিন্তু এই পার্টে আমরা তাদের দুজনের মধ্যে দুশ্মনী দেখব। সালার 2 সিনেমায় আমরা অনেক ভয়ঙ্কর লেভেলের অ্যাকশন দেখতে পাবো এবং এই সিনেমা 2026 সাল টার্গেটে রেখে বানানো হবে। নাম্বার 3, রাভানাম। এটা প্রভাসের আপকামিং মাইথোলজিক্যাল ড্রামা সিনেমা হবে, যেই সিনেমাটি ডিরেকশন দিবেন প্রশান্ত নীল। প্রশান্ত নীল প্রভাসকে নিয়ে সালারের সঙ্গে সঙ্গে আরো একটা বিগ বাজেটের সিনেমা বানাবে, যেটার কনফার্মেশন দিয়েছেন এই সিনেমার প্রডিউসার দিল রাজু। তিনি একটা ইন্টারভিউতে জানিয়েছেন এখানে পুরাতন ইন্ডিয়ার কাহিনী দেখানো হবে এবং সেটাও অনেক হেভি ভিএফএক্স এর মাধ্যমে, এবং এই সিনেমায় প্রভাস হিরো এবং ভিলেন দুইটা ক্যারেক্টারই প্লে করবেন। তো সেই হিসেবে বলা যায় এই সিনেমার কাহিনী অনেক ডিফারেন্ট হবে। আর যদি বলা হয় এই সিনেমাটির রিলিজের কথা, তাহলে এই সিনেমাটি 2027 সালে রিলিজ করা হতে পারে, কেননা প্রভাস এই সিনেমার আগে আরো কয়েকটা সিনেমার শুটিং শেষ করবেন। अंत में जीत सच की ही होती है। নাম্বার 2, কালকি 2। এটা 2024 সালে রিলিজ হওয়া, অর্থাৎ এই বছরেই রিলিজ হওয়া কালকি 2898 এডি সিনেমার সিকুয়েল হবে। কালকি সিনেমায় মহাভারতের রেফারেন্স দেখানো হয়েছিল, যেখানে অমিতাভ বচ্চন অশ্বত্থামার ক্যারেক্টার প্লে করেছিলেন এবং অডিয়েন্স অমিতাভ বচ্চনের ক্যারেক্টার অনেক অ্যাপ্রিসিয়েট করেছিল। এবং এই সিনেমার এন্ডিং এমন ভাবে শেষ করা হয়েছে যে অডিয়েন্স অধীর আগ্রহে ওয়েট করছে এই সিনেমার পার্ট 2 দেখার জন্য। এমনটা শোনা গেছে এই সিনেমার শুটিং 2025 সাল থেকে শুরু হবে এবং এই সিনেমা 2027 সালে রিলিজ করা হতে পারে। ওয়েল, নাম্বার 1 এ রয়েছে বাহুবলী 3। বাহুবলী প্রভাসের ক্যারিয়ারের সব থেকে বড় সিনেমা এবং এটাই সেই সিনেমা যেটা সাউথ ইন্ডাস্ট্রিকে পুরো দুনিয়ার কাছে পরিচয় করিয়েছে। আর এটার পুরো ক্রেডিট বাহুবলী সিনেমার ডিরেক্টর এস রাজামৌলির, যিনি বাহুবলী এবং বাহুবলী 2 দিয়ে পুরো ইন্ডিয়া কাঁপিয়ে দিয়েছিল। অনেকেই এটা ভাবছিল যে বাহুবলী 3 হয়তো আর আসবে না, কিন্তু সম্প্রতি একটা রিপোর্ট সামনে এসেছে। সেই রিপোর্টে এমনটা বলা হয়েছে যে বাহুবলী 3 সিনেমার উপর কাজ চলছে। বর্তমানে এস রাজামৌলি মহেশ বাবুর সঙ্গে SSMB29 সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন, যেই কারণে বাহুবলী 3 সিনেমা আসতে অনেকটা সময় লাগবে। তো দেখা যাক এই সিনেমা কবে রিলিজ করা হয়। জয় মহেশপতি। ওয়েল, এগুলো ছিল প্রভাসের আপকামিং কয়েকটা বিগেস্ট প্যান ইন্ডিয়ান সিনেমার তালিকা। তো আপনি কোন কোন সিনেমার জন্য অনেক বেশি এক্সাইটেড, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and press the bell icon. Thanks for watching.